চেঁচিয়ে উঠছে, সবাই চেঁচিয়ে উঠছে। এই জায়গাটা থেকে শুরু, প্রচুর ভিড় রয়েছে প্রচুর। আর সব ব্লগ, আর দেখো হাতে হাতে ফোন, সব ফোন। কিভাবে লাইনটা গেছে তোমরা দেখতে পাচ্ছ। এইভাবে কিন্তু আমরা জলের তলায় নেমে যাচ্ছি। এইভাবে কিন্তু টানেলটা করা হয়েছে। গুড মর্নিং বন্ধুরা। তো এখন বাজে সকাল 7টা, আর আমরা সকাল সকাল কিন্তু আজকে বেরিয়ে পড়েছি। এত বছর আমরা অপেক্ষা করেছি, আর কলকাতায় কিন্তু ফার্স্ট যে জলের তলা থেকে, মানে গঙ্গার একদম তলা থেকে, হাওড়া ব্রিজের একদম নিচ থেকেই যে মেট্রোটা যাচ্ছে হাওড়া পর্যন্ত, এসপ্ল্যানেড টু হাওড়া। তো সেই স্বাদটা কিন্তু নেওয়ার জন্য আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি একদম। কলকাতাতে প্রথম কিন্তু মেট্রো চালু হয়েছিল, যেটা কিন্তু মাটির তল থেকে গেছিল। আবার কলকাতাতেই প্রথম কিন্তু জলের তলা থেকে মেট্রো চালু হচ্ছে। খুবই এক্সাইটেড, কীরকম দেখতে লাগবে, কীরকম লাগবে ওর ভেতর থেকে যেতে, সেগুলো কিন্তু দেখার রয়েছে। আর আমরা তো দেখবো, সঙ্গে সঙ্গে তোমার ভিডিওতে কিন্তু সম্পূর্ণ জিনিসটা আপডেট পাবে। তো তোমরা ভিডিওতে কন্টিনিউ থাকো। তো আমরা মেট্রোর একদম শেষ দিকে উঠেছিলাম, আর এই দেখো একদম শেষ দিক থেকে আমরা এই সিঁড়ি থেকে উঠেছিলাম। উঠে এইটা হচ্ছে 5 আর 6 নম্বর গেটটা। তো আমাদের জিজ্ঞেস করলাম আমরা কোন দিক দিয়ে যেতে হবে। তো তখন বললো আমাদের 2 আর 1-এর যে গেটটা আছে সেই দিকটা আমাদের যেতে হবে। ওখান থেকে গেলে বাঁ দিকে একটা সিঁড়ি আছে, সেই সিঁড়ি থেকে ওই প্ল্যাটফর্মটা পড়বে। ফার্স্ট মেট্রো চালু হয়েছে 7টার সময়, আর এখন বেজে গেছে প্রায় 7:30 মতো। উদ্বোধনী কিন্তু আগের দিন হয়ে গেছে। ইস্ট ওয়েস্ট মেট্রোর জন্য আমরা কিন্তু আবার এখান থেকে আবার নতুন করে এন্টার করছি। ইস্ট ওয়েস্ট মেট্রোর জন্য, মানে আমরা এসপ্ল্যানেড থেকে হাওড়া যাওয়ার মেট্রোর জন্য এইখান থেকে কিন্তু আমাদের আবার নতুন করে এন্ট্রি হলো, মানে নতুন টিকিট লাগবে আবার। গেট নাম্বার 4-এর অপোজিটেই রয়েছে, এইখান থেকে কিন্তু মেনলি শুরু হচ্ছে। গঙ্গার একটা ছবি করা হয়েছে। এইদিকে রয়েছে ভিক্টোরিয়ার, বিড়লা তারামণ্ডল, সব কিছুরই দেওয়া রয়েছে। চারদিকে শুধু ব্লগার। এই সাইডে দেখো, এইদিকেও ব্লগার, সব দিকে ব্লগার। আর যে দাদা, হ্যাঁ ইন্টারভিউ নিয়েছিলেন সেই ইয়ের সময়, ওই যে তোরা দুজনেই ছিলিস 25শে ডিসেম্বর অ্যালেন পার্কে বন্ধু চল। ইয়েস, কেমন আছিস? কেমন বাড়লো? হ্যাঁ ভালো আছে। কত হয়েছে? হয়েছে আমাদের তো 4000-5000 হতে পাঠিয়ে দিয়েছিস। চালিয়ে যা, পিন করে দিয়েছিস আমাকে। আচ্ছা ঠিক আছে, তো দিস না। আচ্ছা ঠিক আছে, कोई बात नहीं। 2 तरीके क्लिक कर दे प्लीज। हे पे তো ফাইনালি এখন আমরা চলে এসেছি মেন প্ল্যাটফর্মে। পুরোটাই ঢাকা রয়েছে, কোনো রকম ভয় নেই, কোনো রকম রিস্ক নেই। দুটো একসাথে খুলবে, তারপরে গিয়ে কিন্তু ট্রেনে তোমরা উঠতে পারবে। আমরা একটা ভুল ইনফরমেশন তোমাদের দিয়েছি, যেটা বলেছি হচ্ছে এসপ্ল্যানেড থেকে হাওড়া অবধি যাবে, কিন্তু না, এটা সেক্টর 5 থেকে। আর এসপ্ল্যানেডটা হচ্ছে গিয়ে মেন জংশন এরিয়া করা হয়েছে, সল্টলেক সেক্টর 5। এই যে এখান থেকে রয়েছে সল্টলেক সেক্টর 5, আর এইখানে রয়েছে হচ্ছে কি হাওড়া ময়দান। তার মাঝখানে রয়েছে কিন্তু এসপ্ল্যানেড একটা জংশন, যেটা হচ্ছে মিডিল পোর্শনে রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। হলুদ লাইনে বুঝে ঢুকবেন না কেউ। এই হলুদ লাইন, হ্যাঁ আচ্ছা হলুদ। আচ্ছা, এই হলুদটা হচ্ছে কি বর্ডার লাইন, এর ওই পাশে কিন্তু যাওয়া যাবে না। প্রথম মেট্রো তো চড়তে পারলাম না, সেকেন্ড মেট্রো চড়ার অপেক্ষায় রয়েছি। এই দেখো আর একটা মেট্রো ঢুকে গেল, ফুল ভরা, কিন্তু পুরো ভরা মেট্রো। এখন সবাই অপেক্ষা করছিল। এই দেখো প্রচুর ভিড় রয়েছে প্রচুর। আর সব ব্লগ, আর দেখো হাতে হাতে ফোন, সব ক্যামেরার ফোন। কলকাতার একটা প্রাউড মোমেন্ট এটা। হ্যাঁ সত্যি, ইস্ট ওয়েস্ট মেট্রো, তাও আবার আন্ডার ওয়াটার। ফার্স্ট মেট্রো আন্ডার ওয়াটার, সেটা মানুষের কি ক্যামেরা বন্দি করছে। যারা আর কি ব্লগিং করেও না, তারাও কিন্তু জিনিসটা ক্যামেরা বন্দি করে নিচ্ছে, যে একটা কলকাতার একটা প্রাউড মোমেন্ট এটা একদম সিরিয়াসলি। এটা শুধু কলকাতার না, পুরো ভারতবর্ষের মধ্যে, হ্যাঁ ভারতবর্ষের মধ্যে মনে হয় প্রথম হবে যত জমা, যেটা হচ্ছে কি জলের নিচ থেকে যাচ্ছে। আমরা ভেবেছিলাম এটা হচ্ছে কি যাবে হচ্ছে কি সেক্টর 5, আর এইটা হচ্ছে গিয়ে যাবে হচ্ছে হাওড়া ময়দান, কিন্তু সেটা ঠিক, কিন্তু এখনো চালু হয়নি। এটাই কিন্তু এসপ্ল্যানেড অবধি জানাচ্ছে, আবার এখান থেকে হাওড়া ময়দান যাচ্ছে। কিভাবে লাইনটা গেছে তোমরা দেখতে পাচ্ছ, এই যে এইভাবে কিন্তু এইভাবে সেক্টর 5 স্টেশন। সেক্টর 5 যেহেতু ব্রিজের উপর থেকে, সেটা ব্রিজ করেছে একদম। সেন্ট্রাল পার্ক, সিটি সেন্টার, ওখান থেকে এটা কি আছে সল্টলেক স্টেডিয়াম থেকে মাটির তলায় ঢুকে যাচ্ছে ফুলবাগান। হ্যাঁ, ফুলবাগান থেকে শিয়ালদা থেকে চলে যাচ্ছি এসপ্ল্যানেড। এই এসপ্ল্যানেড হচ্ছে মহাকরণ। এসপ্ল্যানেড থেকে আমরা মেনলি উঠলাম এখান থেকে। হ্যাঁ, এসপ্ল্যানেড থেকে মহাকরণ, আর তারপরে এইভাবে কিন্তু আমরা জলের তলায় নেমে যাচ্ছি। এই যেটা হাওড়ার ব্রিজটা রয়েছে লম্বালম্বি, সেরকম কিন্তু এটা লম্বালম্বি এরকম পার হয়ে যাচ্ছে। পার হয়ে গিয়ে আমরা এখানে চলে এলাম, হাওড়া ময়দান স্টেশন। এইভাবে কিন্তু টানেলটা করা হয়েছে। এইভাবে ইস্ট বাউন্ড, ওই দিক থেকে কলকাতার দিকে যাবে, এই দিক থেকে হাওড়ার দিকে যাবে।
দুটো একসাথে বন্ধ হলো। ও বাইরেরটা আর ভেতরটা দুটো একসাথে বন্ধ, সম্পূর্ণ নতুন দেখতে পাচ্ছি, একদম নতুন ট্রেন, একদম নতুন ট্রেন। স্টেশন হাওড়া, হাওড়া পরবর্তী স্টেশন हावड़ा, अगला स्टेशन हावड़ा। We are entering into river Ganges। हम लोग गंगा रिवर के नीचे एंटर कर रहे हैं। আমরা গঙ্গা নদীর নিচে দিয়ে এই যে এইবার শুরু হয়ে গেলে কিন্তু গঙ্গা নদীর নিচ থেকে আমরা যাচ্ছি। এই জায়গাটাই হচ্ছে কিন্তু মেন জায়গা, আর এই জায়গাটা তোমরা বুঝতে পারবে না নর্মালি, এই লাইটিংটা থাকলে পরে কিন্তু তুমি বুঝতে পারবে। তাছাড়া এখন নতুন নতুন তো মাইকে অ্যানাউন্সও করে দিচ্ছে, আর এই জায়গাটা কিন্তু দেখার অপেক্ষা ছিল। সুন্দর, ব্যাস শেষ হয়ে গেল, ব্যাস এইটুকুনি। ব্যাস ব্যাস এটা হচ্ছে হাওড়া স্টেশন, হাওড়া ময়দান। ভাগ্যিস বলেছিল যে আন্ডার ওয়াটার যাচ্ছে, রিভারের নিচ থেকে যাচ্ছে, আমরা বুঝতেও পারতাম না। তো আমরা নেমে গেলাম হচ্ছে এখন হাওড়া ময়দান স্টেশনে, আর এটাই হচ্ছে গিয়ে শেষ স্টেশন। হাওড়া ময়দান স্টেশনে তোমরা পরপর কিন্তু 3খানা টোকেনের জন্য এবং কার্ড রিচার্জের জন্য কিন্তু তোমরা জায়গা পেয়ে যাবে। এই দেখো দেখতে পাচ্ছ, আর পাশেই রয়েছে টিকিট কাউন্টার। তো যাই হোক, আমরা কিন্তু এখন হাওড়া ময়দান প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে এলাম। বাইরে থেকে কিন্তু দেখতে ঠিক এরকম, আর এইটা হচ্ছে গিয়ে টোটাল ভিউ। আর এই সাইডটা রয়েছে তোমার হচ্ছে গিয়ে হাওড়ার ব্রিজ। আমরা কিন্তু আবার রিটার্ন করছি, আবার মেট্রো চলে এসছে। আবার এই মেট্রোতে কিন্তু আমরা রিটার্ন করবো এসপ্ল্যানেড, আর ওখান থেকে চলে যাবো বাড়ি। ও সবাই চেঁচিয়ে উঠছে, এই জায়গাটা থেকে শুরু, পুরো জলের তল থেকে যাচ্ছে। এই জায়গাটা একটা স্পেশাল ফিলিং আছে। আমরা কলকাতায় যাতায়াত করি মেট্রো পাতাল রেল, কিন্তু আমরা হামেশাই চড়েছি, কিন্তু এই যে 25 সেকেন্ডের যে ফিলিংটা, এটা কিন্তু খুব মানে স্পেশিয়াস, একদম অমূল্য একটা একদম খুবই সহজ করে দিল ব্যাপারটাকে। ভাই পুরো বসে পড়েছে, অনেকটা উঁচু, তো প্রায় ওই নিচ থেকে উঠেছি, অনেকটা উঁচু বলে ভাই বসেছিল। তো বন্ধুরা ফাইনালি আমরা আবার রিটার্ন ব্যাক করে চলে এলাম দমদমে, আর এখানে রেখেছিলাম আমরা গাড়িটা নিয়ে এখন চলে যাবো বাড়ির দিকে। তো ফার্স্ট মেট্রো আন্ডার ওয়াটার, সত্যিকারে এটা আমাদের গর্বের ব্যাপার যে আমাদের ভারতবর্ষে প্রথম, সেটা আবার কলকাতাতে। তো সেই আন্ডার ওয়াটার মেট্রোটা আমরা চললাম, কয়েক সেকেন্ডের ব্যাপার ছিল, কিন্তু ওই কয়েক সেকেন্ডটাই কিন্তু প্রচুর একটা ভালো অনুভূতি হলো আমাদের। তো যাই হোক, ভিডিওটা ছিল এটাই, আন্ডার ওয়াটার যে মেট্রোটা চালু হচ্ছে সেটা দেখানোরই ছিল তোমাদের। একদম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করো, শেয়ার করো, আর এরকম ধরনের ভিডিও দেখতে চাইলে বন্ধুদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর এবার থেকে কন্টিনিউ কিন্তু ভিডিও আসবে। কথা দিতে পারছি না কিন্তু আসতে পারে। কি উঠছে, সবাই ছুটি উঠছে, এই জায়গাটা থেকে শুরু, পুরো জলের তল থেকে যাচ্ছে। এই জায়গাটা একটা স্পেশাল ফিলিং আছে।